লোডশেডিংয়ের প্রতিবাদের রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন পলাশীপাড়ার পলসন্ডা এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় বিদ্যুৎ বিভ্রাট চলছে। বারংবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েও লাভ হয়নি। এমনকি লোডশেডিংয়ের সময় বিদ্যুৎ দপ্তরে ফোন করা হলে মিথ্যা কথা বলে হয়রানি করা হয় বলে অভিযোগ। এই গরমে লোডশেডিংয়ের ফলে দুর্ভোগ আরও বেড়েছে। শুক্রবার সকালে মেরামতের জন্য ওই এলাকায় বিদ্যুৎ দপ্তরে গাড়ি গেলে স্থানীয় লোকজন গাড়ি আটকে বিক্ষোভ দেখান। এর পাশাপাশি পলাশী বার্নিয়া রাজ্য সড়ক অবরোধ করেন তারা। তাদের দাবি, বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা ওই এলাকায় গিয়ে সমস্যা সমাধানের আশ্বাস না দেওয়া পর্যন্ত অবরোধ চলবে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পলাশীপাড়া থানার পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। তাদেরকে ঘিরেও চলে বিক্ষোভ। শেষ পর্যন্ত দ্রুত পদক্ষেপের আশ্বাস দিলে অবরোধ ওঠে। তবে সমস্যার সমাধান না হলে পুনরায় বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। মেনে নেবে, তোমাদের যা যা দাবি বলো ও মেনে নেবে। যে তোমরা আমাদের একটা দাবি সবাই বলো না একসঙ্গে। আমার নাম হচ্ছে বাপ্পা। আজকে কি কারণে আপনাদের রাস্তা অবরোধ? আজকে রাস্তা অবরোধ হওয়ার কারণ হচ্ছে বিগত কয়েক মাস ধরে পলসুন্ডা যে গ্রামবাসীদের এই যে গরম, এই যে ওয়েদার, তার পরিপ্রেক্ষিতে রাতে হয়তো কোনো কারণে হয়তো একটু বিদ্যুৎ চমকালো কিংবা একটু মেঘলা আকাশ থাকলো, তখন কোনো কারেন্ট থাকে না সারা রাত। গতকালকে থেকেও আমাদের ঠিক একই পরিস্থিতি। সারা রাত আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, কোনো ইলেকট্রিক কোনো দপ্তরের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারিনি। আজকে সকালবেলায় আমাকে ফোন করছে সকালবেলায় যে আপনার কারেন্ট গেছে। আমি বললাম যে ফোন করেছি কালকে, তো আজকে কি কারেন্টের? হ্যাঁ, আমি সমস্যা জিজ্ঞেস করলাম, ওরা বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বললো। আমি বললাম যে যদি সমস্যা হয় তাহলে পাশাপাশি পাড়াগুলোই সমস্যা হবে, শুধুমাত্র পলসন্ডা কেন? তাহলে বাড়ি পাড়ায় কারেন্ট থাকবে না, তাহলে কুলগাছিতে কারেন্ট থাকবে না। তখন ওরা বলছে যে না, আমাদের 33,000 প্রবলেম। আমরা 33,000 শুধুমাত্র কি পলসন্ডায় তারে আসে আর বাড়ি পাড়ায় কি স্যাটেলাইটে আসে নাকি? বলছে আপনাদের যেটা করার থেকে করুন। এবার গ্রামবাসী উত্তপ্ত হয়ে আছে, বাচ্চা কাচ্চা আছে। গত পরশুদিনকে আমাদের একজন মারাও গেছে গরমে এই ওয়েদারের পরিপ্রেক্ষিতে। এবার আমরা চাইছি এসএস আসুক এবং এসে আমাদের একটা সঠিক সাজেশন করে দেখ। আর যেটা সব থেকে বড় সমস্যা, প্রতি শুক্রবার নামাজ শুরু হওয়ার পরে গাড়ি থাকে না। এটা আমাদের একটা বড় সমস্যা। তাহলে সেটা তো টেম্পোরারি কোনো সমস্যা হয় না, ওরা ইচ্ছাকৃতভাবে এটা বন্ধ করে যাতে এই পরিস্থিতিগুলো না হয়। সেই জন্য আমরা এখন রাস্তা অবরোধ। এই রাস্তা অবরোধ কতক্ষণ চলবে? যতক্ষণ না আমরা এর কোনো সুরাহা পাচ্ছি ততক্ষণ চলবে পলসন্ডা গ্রামবাসীর তরফ থেকে। আপনার নাম? আমার নাম বাপ্পা হোসেন। আপনার বাড়ি? বাড়ি পলসন্ডা। আমার নাম সবেদ আলী বিশ্বাস। আপনার অভিযোগটা কি? কি কারণে রাস্তা অবরোধ? দীর্ঘদিন এই কারেন্টের সমস্যায় আমরা ভুগছি, ঠিক আছে? শুধু আজকে বলে না, একটু কোনো রকমের বিদ্যুৎ চমকালো কি না, একদম মোটামুটি সারা রাত সারা দিন কারেন্ট অফ। এটা মোটামুটি প্রায় 1 মাস ধরে এই ঘটনাটা ঘটাচ্ছে, ঠিক আছে? আজকে ফোন করা হয়, ফোন তুলে না, ফোন করে মিথ্যা কথা বলবে, ফোন করে ডাকলে পারে এই যাচ্ছি, আর আসে না। এই অভিযোগটা আমাদের দীর্ঘদিন ধরে আছে। এটা আমরা প্রশাসনকে ডেকেছি, প্রশাসন এসআইকে ডাকছি, এসআই বলছে যাচ্ছি করতে আর কোনো পাত্তা নেই তার। এই জন্য আমরা রাস্তা অপরাধ। আপনাদের ইলেকট্রিক অফিস কোথায়? পলাশীপাড়া। কতক্ষণ ধরে এই রাস্তা অবরোধ চলছে? 3 ঘন্টা। এখন আপনার দাবিগুলো কি কি? দাবি এসআই আসলে তাদের সঙ্গে একটা লিখিত করে দেবো, আমাদের কারেন্টের লাইনটা চেঞ্জ করুন, ব্যাস। অবরোধ কতক্ষণ চলবে? এই যতক্ষণ এসআই না আসবে। আপনার নাম? আমার নাম সবেদ আলী। আপনার বাড়ি? বাড়ি পলসন্ডা পূর্বপাড়া। নাম? আমি HN কর্মকারের মোবাইল ভ্যানের সুপারভাইজার বিল্লমঙ্গল ঘোষ। কোন ইলেকট্রিক অফিসের আন্ডারে? 5 ডালা অভয়নগর কল সেন্টারে। আচ্ছা, ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা গতকাল 5টার পরে আমাদের 33 লাইনটা ব্রেকডাউন হয়। হ্যাঁ, পার হচ্ছে ফোন করি, ওরা বলে 33 ব্রেকডাউন হয়েছে। আমরা হলাম LT মোবাইল ভ্যান, ঠিক আছে? আমাদের LT লাইনে কোনো ক্ষতি কালকে ছিল না বা কোনো ব্রেকডাউন ছিল না, সব লাইনে রানিং। HT লাইন না থাকাতেই এরা ক্ষুব্ধ হয়। এই লাইনটা মোটামুটি 11টা থেকে চালু হতে লাগে, 11টা থেকে রাত 3টের মধ্যে টোটাল লাইন চালু হয়ে যায়। তারপরে এই সময় আমাদের প্রচুর ডকেট ঢুকে যায় ওই রাত্রে, সারা রাত্রে। ডকেটগুলো প্রায় 300-র ওপরে। সকাল 6টায় থেকে মোবাইল ভ্যানের নাম্বার থেকে সব কনজিউমারকে আমরা যে লাইন পেয়েছে কিনা এরকম বলতে থাকার পর টোটাল লাইনই ওরা সবাই পেয়ে গেছে। পাইনি এমন লোক একজনও নেই। একজনই কেবল বললো যে গাছের ডাল ঠেকছি, ডাল পড়ে আছে, আমাদের ডালটা কাটতে হবে আর এখানে একটা প্রেশার মানতে হবে। তা আমি বললাম ঠিক আছে, প্রেশারটা বেঁধে দেবো। আর যখন কল নেই আমরা তো যাবোই, কি প্রেশারটা বেঁধে দেবো। এবার প্রেশারটা বাঁধতে আসবো বললে এরকম জায়গায় ডেকে নিয়ে এসে আমাদের
আটটি থুই এতক্ষণ পর্যন্ত আমরা আছি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কালকে কোনো কারণ ছাড়াই 3টে পর্যন্ত কোনো কারেন্ট ছিল না, 3টের পর কারেন্টটা দেওয়া হয়েছে। 5টার পর থেকে রাত 3টে পর্যন্ত, সকালে ছিল, দিনে ছিল। আচ্ছা, আজকে কি কারণে অবরোধটা দেখালো আপনাকে? রাস্তায় গাড়ি আটকানো আছে, যেহেতু কালকে রাতে লাইন পাইনি ওই জন্য। আপনারা অবরুদ্ধ হয়ে আছেন এখন? হ্যাঁ, আমি এখনো অবদ্ধ হয়ে। আপনাদের উপরে জানিয়েছেন কাউকে? আমরা উপরে অফিসারদের জানিয়েছি, ওরা যাচ্ছি করছে, ওরা বলছে আর একটু বসো, আমি যাচ্ছি। এর মধ্যে এখন আমরা এই অবস্থায় আছি। এর মধ্যে সেন্ট্রাল পুলিশও কিছু এসছে, হ্যাঁ, থানা থেকেও স্টাফ এসছে। আপনার নাম? আমার নাম বিল্লমঙ্গল ঘোষ। আপনি কি পদে আছেন, কি চার্জ আছেন? সুপারভাইজার আছে মোবাইল ভ্যানে। পলাশীপাড়া থেকে আলামিন শেখের রিপোর্ট, জি নিউজ বাংলা।